হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। দেখেছো দরজাটা কেমন লাগছে এখান থেকে দেখতে? যাই হোক, এখন বাজে কটা? এখন বাজে 1:45। আমার 1:45 থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা নতুন একটা সময় দেখো, ঠিক আছে? এই যে আমি একবারে পুজো দিয়ে নিয়েছি বন্ধুরা। হরে কৃষ্ণ, পুজো হয়ে গেছে। এবার চলো, কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, শুধু বাকি আছে রান্না বান্না, ঠিক আছে? তো ভাতটা উনুনে করবো। আর কি করব আজকে দেখি, ওই পুঁই শাক নিয়েছি, তো ভাবছি পুঁই শাক মিষ্টি কুমড়ো সব দিয়ে একটা তরকারি করব। আর ডিমের ঝোল করব, ডিমের অমলেট করে ঝোল করব। ওই ঝোলটা খেতে ভালোবাসে। ডিম বেশি নেই, দেখি কটা আছে ফ্রিজে, জানি না কটা আছে, লাগলে রাতে আনা যাবে। এখন এই বেলার মতো মনে হয় হয়ে যাবে। তো চলো, পিছনে সেই রমাদির আম পাতাগুলো ছিল, সেগুলো পরিষ্কার করেছি। শরীর আর একদম ভালো লাগছে না, এত শরীর খারাপ লাগছে। তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই, কতটা পরিষ্কার করেছি আমি, ঠিক আছে? সে পাথরের বস্তা ছিল আমাদের, সেগুলো ফেলে দিয়ে কি করেছি, সেগুলোর একটা একটা করে সব তুলে বস্তায় ভরলাম। লোকের বাড়ির কাজ নিজের ঘাড়ে এসে পড়ে। তারপরে পিছনটা তো যেতে পাই না, ওর জন্য কি আর বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো অবশ্যই। তা আগে ভাতটা বসিয়ে দিই, চলো। না, আগে প্রসাদটা তুলে নিই। পুজো হয়ে গেছে তো, প্রসাদটাকে তুলে নিই, তুলে নিয়ে তারপরে। আর আমি বেশ কিছুদিন ধরে ধুনো দিচ্ছি। তোমাদের একদিন শেয়ার করলাম না, আমাকে একজনে বলেছিল যে ধুনো ব্যবহার করতে, ছোবরা। তো আমি ধূপকাঠি ধরাচ্ছি না, ধূপকাঠি আছে, তো আমি ধুনোই পুজো দিলেও ধরাচ্ছি, এমনকি সন্ধ্যাবেলাও ধুনো ধরাচ্ছি। হ্যাঁ, তো ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তো চলো প্রসাদটাকে তুলে নিই, তারপর ভাত বসাবো, ঠিক আছে? আমার রান্না হয়ে এসছে, আর একটু বাকি বন্ধুরা। এই যে ভাত উনুনে করেছি, ভাত এই যে উনুনে ভাত করে নিয়ে এসেছি। আর হচ্ছে কড়াইতে হচ্ছে ডিমের ঝোল, মানে ডিমের অমলেট করে ঝোল করছি। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আগে, নাহলে ভালো লাগে না। একটু আলু সেদ্ধ করে নিয়ে এই যে ডিমের ঝোল হচ্ছে, এই যে এইভাবে এইভাবে না বেশি টেস্ট হয়, আমার মনে হয় এইভাবে বেশি ভালোও লাগে। আর এই যে করেছে হচ্ছে পুঁই শাকের তরকারি আর ডিমের ঝোল করেছি যেহেতু, এই জন্য এই একটা শসা কেটে নিলাম স্যালাডে, ব্যাস। এই আজকে আমার রান্না বান্না বন্ধুরা। আর পিছনে কাজকর্মগুলো আমি তোমাদের দেখাবো, আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর এখন বাজে কয়টা শুনবা তোমরা? আমি এখনও দুপুরে খাওয়া হয়নি, এখন 3:30 বাজে, বুঝতে পারছো? 3:30 বাজে এখন। ডিমের ঝোলটা আর একটু হবে, মশলা দেবো, ঠিক আছে? এই গরম মানে মিট মশলা দেবো, দিয়ে একটু ফুটুক, তারপর নামিয়ে ফেলবো। তো চলো আমরা এখন আগে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা। এটাতে আমি ভাত করেছি, এই যে কাঠিগুলো রেখেছি, আর এগুলো সব পরিষ্কার করেছি। এই যে এগুলো, এই যে পাতাগুলো সব তুলে পাথরগুলোর মধ্যে রেখেছি। আর করতে হবে এখনও, এগুলো ধোয়াতে হবে এখনও। এই যে কতগুলো কাঠি আছে, একটা ছিঁড়া বস্তাটা ওই কাঠির উপরে দিয়ে রেখেছি আমি, ঠিক আছে? এগুলো সব কাঠ, সব পরিষ্কার হয়ে যাবে। ওই বাক্সগুলো সব কাগজের বাক্স, তো ওগুলো সব পুড়িয়ে ফেলবো, ফ্যান ছিল ওটার মধ্যে, একটু পুড়িয়ে ফেলবো। হ্যাঁ, তারপরে এইগুলো এই জায়গাগুলো একদম ধুইয়ে পরিষ্কার করে দেবো। আর এখানে একটা দই টানি রেখেছি, গামছা দিয়ে রেখেছি এখানে, মানে হাওয়া বাতাসে একটু শুকায় এই জন্য, ঠিক আছে? চলো, এই যে হাঁড়ি টাড়ি মেজে সব পরিষ্কার, রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, সব ধুয়ে মুছে পরিষ্কার, ঠিক আছে? সব একদম পরিষ্কার, খাবার দাবার সব জায়গা মতন রেখে দিয়েছি। চলো, খাওয়া দাওয়া করে একদম সব রান্নাঘর টান্নাঘর সব গুছিয়ে গেছে, পরিষ্কার করে চলে এসেছি। এখন একটু গড়াগড়ি করবো, অল্প একটু 10-15 মিনিট মতন, তারপর একটু এক জায়গায় যাবো। চলো, যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখন একটু গড়াগড়ি করে, আর শরীরে দিচ্ছে না, এত শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে? চলো এখন একটু শুয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার বান্ধবীর বাড়ি থেকে চাল কুমড়ো ডোগা আমার ছেলে কেটে নিয়ে আসলো। ও কেটে দিয়েছে, ফোন করে দিয়েছিলাম, চাল কুমড়ো দিয়েছে। আর এই চাল কুমড়োর ডোগাগুলো এখন বেশ কেটে প্যাকেটে করে ভিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে, বেশ সুন্দর থাকবে। এগুলো এখন কেটে নিই। চলো, চাল কুমড়ো ডোগা খেতে আমার, পাতাগুলো আমার সেই লাগে, সেন্টটা দারুণ সেন্ট। তো চলো এগুলো কেটে নিই, ঠিক আছে? উল্টো করে বসেছি, আলুটা পড়ছে না চোখে, এই যে। চলো এগুলো একবারে কেটে সুন্দর করে প্যাকেটে করে রেখে দেবো, দারুণ হবে খেতে, আমার তো খুব ভালো লাগে। তো সত্যি কথা, এগুলো চাল কুমড়ো ডোগা না, বিয়ের আগে আমি কোনোদিনও খাইনি, আমাদের ওখানে এগুলো খায় না। চাল কুমড়োর ডোগা, চাল কুমড়ো খাবে, চাল কুমড়োর ডোগা মানে এখন তো অনেক
অনেকেই খায় কিনে, কিন্তু আগে আমরা কোনোদিন আমি এগুলো দেখিনি বিয়ের আগে খেতে। তো এখন এটা আমরা এখানে আমার শ্বশুরবাড়িতে এসে এটা খাওয়া শিখেছি। তো আমার খুবই ভালো লাগে। তা আমাদের ওখানে একটা জিনিস খায়, এই যে চাল কুমড়ো পাতা বাটা খায়, এটা রসুন দিয়ে খায়, অনেকে কালো জিরে দিয়ে খায়। তো এখানে খায়, বাটাও খায়, কিন্তু ওই ডোয়াটা বেশ ভালো লাগে বেশি আমার। তো চলো এগুলো আগে কেটে নিই, নাহলে লম্বা ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, চলো এগুলো আগে কেটে নিই। ঠিক আছে, এই যে আমার চাল কুমড়ো ডোগা সব দেখো বন্ধুরা কাটা হয়েছে, এর মধ্যে শুধু পাতাগুলো আছে, সব গুছিয়ে রাখছি। ঠিক আছে, যাই হোক, ও জল দেবো, জল খাবো তো ওই জন্য বাড়বো, খুব প্রচুর গরম লেগে গেছে। গরম, এতটাই গরম লাগছে রান্নাঘরে, মানে কি হলো কেটে গেল কেন জানি। এই যে চাল কুমড়ো ডোগা কাটা হয়েছে, পাতায় রেখেছি এর মধ্যে, আর ডোগাগুলো রেখেছি এর মধ্যে। এটা কালকে পোস্ত বাটা দিয়ে এটা দিয়ে একটা তরকারি করবো, মানে কেটে রাখলাম কি কেন ভালো থাকবে জিনিসটা, তাহলে ওই শুকিয়ে যাবে না, যার জন্য টাটকা টাটকা কেটে রেখে দিলাম গুছিয়ে। যাই হোক, কালকে হয়ে যাবে। তো চলো এখন উপরে যাই, একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। চলো, এই যে জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার যাব নিচে। এবার নিচে যে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে না, এই যে দারুণ লাগছে এখানে। আর লাইট জ্বলে গেছে আমার পেঁপে গাছ। চলো এবার যাব নিচে, প্রচুর গরম লাগছে। আবার এদিকে ঘুড়ি উড়াচ্ছে ছেলেপেলেগুলো, ওই যে ওইদিকে ঘুড়ি উড়াচ্ছে, দেখা যাচ্ছে না। রমাদি গাছটা কেটে দিয়েছে, একদম পুরো ফাঁকা পরিষ্কার হয়ে গেছে। চলো নিচে যাই এবার। চলো চলে এসছি নিচে, আর যে ঘরের মধ্যে অন্ধকার, লাইট জ্বালিয়ে দিলাম। চলো এবার সন্ধ্যা পুজো দিয়ে নিই, ঠিক আছে, তারপর আবার অন্য কাজ। এখন রাত বাজে 11টা 20। আমরা এখন খাবার দাবার সব গরম করছি, আর দুটো রুটি করছি, যা ভাত আছে মোটামুটি ভাতে হয়ে যাবে। ডিমের অমলেট করলাম, আর 3টে রুটি করে নিলাম। ঠিক আছে, এই যে রুটি করার মধ্যেই ডিমের অমলেট করলাম, এখানেই করে নিচ্ছি, করার মধ্যে করে রুটিটা করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কে কে এইভাবে রুটি বানাও? মানে খুব শর্টে, মানে আমার নিজের জন্য তো, ওরা তো ভাত খাবে, থাকলে খাবো, না থাকলে না, কোনো ঠিক নেই। আর এই ডিমের ঝোলটাকে একটু গরম করে নিলাম, আর ডিমের অমলেট করে নিয়েছি 3টে। ওবেলাতে 3টে ডিম ছিল তাই করেছি। এইবেলা আবার দোকানে গেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। টুকিটাকি ছিল আনা, যেমন বিস্কুট ছিল, বারন্ত ছিল, ময়দা, এগুলো টুকিটাকি বিস্কুট, ময়দা, তারপরে কী আনলাম, ওই হ্যান্ড ওয়াশ হাতের, অল আউটের তেল, তারপরে সার্ফের প্যাকেট শেষ হয়ে গেল, মানে টুকিটাকি সব নিয়ে আসলাম। তো এই যে আমাদের রাতের খাবার দাবার সব হয়ে গেছে, ডিমের ঝোলটা গরম হয়ে গেছে, আর এই যে পুঁই শাকের তরকারি এখনও আছে কিছুটা, অনেকটাই আছে। আর এই দেখো 3টে রুটি করে নিলাম, আর এই যে ডিমের অমলেট করে নিয়েছি 3টে, এখানে রেখেছি, শশা লেবু খাবে বলছে। আর এই চাল কুমড়োটা আমার বান্ধবী বাড়িকে দিয়েছি, তারপর বোনটা এসেছিল, ওকে বললাম তো অর্ধেকটা নিয়ে যাবে, তো একা খাবে, অর্ধেকটা আবার ওকে দিয়ে দিয়েছি, অতখানি কে খাবে। আরে ভাত তো আমার গরম হয়ে গেছে বন্ধুরা, চলো এখন খেতে দেবো ওদেরকে, আমিও খেয়ে নেবো। তো আমার সারাদিনে টুকিটাকি কাজ করবো বন্ধুরা। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ। বাই বাই, গুড নাইট।